বিপিএল মাথাতে আসছে হেনরিক ক্লাসেন এবং ঢাকার হয়ে ঢাকার যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে আপনার হেনরিক ক্লাসেন ছাড়া কোনো উপায় নাই। সাকিব খান একটা জিনিস বলছে যে ভাই যত টাকা খরচ হোক না কেন বড় বড় প্লেয়ার দরকার, সেক্ষেত্রে জেসন রয়কে অলরেডি নিয়ে নিয়েছে এবং হেনরিক ক্লাসেন যিনি কিনা সাউথ আফ্রিকার ব্যাটার তাকে চিনে না এমন বর্তমানে কেউ নেই, এবং তার সাথে সাথে যদি কোনো লোভনীয় টাকার অফার পেয়ে যায় তাহলে কেমনটা হয়। প্রতি ম্যাচে যদি দেখেন আপনি হেনরিক ক্লাসেন প্রায় চার্জ নিবে 70 থেকে 80 লক্ষ টাকা এবং তার ব্যাটিং এ একটা রানের মূল্য কত হবে একটাবার চিন্তা করছেন? সো বিষয়টা হচ্ছে এরকম যে শাহিন শাহ আফ্রিদি যদি 40 লক্ষ টাকা নিতে পারে প্রতি ম্যাচে, তার হেনরিক ক্লাসেন কেনই বা 60 লক্ষ টাকা নিতে পারবে না। সো বিষয়টা হচ্ছে এরকম। বর্তমানে যে ঢাকা ক্যাপিটালসের যে অবস্থা তাতে হেনরিক ক্লাসেন ছাড়া কোনো উপায় দেখতেছেন না সাকিব খান। তারই পরিপ্রেক্ষিতে একটা নাজমুল সোহান বলছে রংপুর রাইডার্সের যে অধিনায়ক, তিনি একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছেন, দেখেন আমরা হচ্ছে বাঙালি, আমরা মানুষের কোথায় ভুল রয়েছে সেই জিনিসগুলো খুঁটিনাটি করি। বিপিএলটা যেভাবে বর্তমানে বিপিএল ফটোশুট হয় না, অনেক কিছু হয় না, অনেক কথা নিয়ে অনেক কিছু হয়েছে, সব আমরা ওইগুলো সমালোচনা করি, ক্যামেরা ভালোবাসে নাই, ঝাপসা দেখায়, অমুক তমুক সমুক। সোহান একটা কথা রিপ্লে দিয়ে দিছে, ইভেন সোহানের কথায় আমিও একমত। সেই রিপ্লেটা হচ্ছে ভাই বিপিএলটা যে হচ্ছে এটাই তো বড় কথা, তাই না? একটা সময় তো আপনি চিন্তা করছেন বাংলাদেশে কিন্তু অনেক খেলোয়াড় বলেন, অনেক দেশ বলেন কিন্তু মানে আসতেই চাইছিল না বাংলাদেশের বর্তমান সিচুয়েশন অনুযায়ী। ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে গেল, সো মেয়েদের যে ওয়ার্ল্ড কাপটা পরিবর্তন হয়ে অন্য জায়গায় গেল। বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন তাতে ভাই খেলাটা যে হচ্ছে এটাই অনেক বেশি কথা। আপনারা ভাই মানুষের ভুল সমালোচনাটা বাদ দিয়ে ভাই দেখেন হেনরিক ক্লাসেনের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা মূলত টাকা খরচ করতে পারি কিন্তু কম ম্যাচের জন্য, এবং ঢাকা যদি কোয়ালিফাই করতে পারে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, কোয়ালিফায়ার যে রাউন্ডটা সেটা হচ্ছে তখন যদি ক্লাসেনকে আনা যায় 2-3 ম্যাচের জন্য এবং প্রতি ম্যাচে প্রায় 70 থেকে 80 লাখ টাকা তিনি চার্জ করবেন, সেটা একটা তথ্য অনুযায়ী জানা গেছে। সো বিষয়টা হচ্ছে আফ্রিদি যদি 40 লক্ষ টাকা নিতে পারে, তিনি 70-80 লক্ষ, এটা ডাজন্ট ম্যাটার, এটা তিনি নিতেই পারেন এবং তিনি আসার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। সো এখন বিষয়টা হচ্ছে ভাই আমরা নেগেটিভিটি না ছড়ি, আমরা যেহেতু আমাদের জিনিস, আমাদের বিপিএল, সব আমরাই আমাদের মধ্যে সবকিছু থাক না, নিজেদের ঘরের কথা পরেকে বলাটা উচিত না। সো এই পুরো টুর্নামেন্টে হয়তো বা আপনি একজনকে মিস করবেন, আপনি সাকিব আল হাসানকে মিস করবেন, হয়তো বা আপনি সাকিবের বড় ভক্ত, কিন্তু দিন শেষে কিছুই করার নাই, আমরা এখন শিকার হয়ে গেছি এরই। আপনি যদি সাকিব ফ্যান হয়ে থাকেন অবশ্যই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। আমি পার্সোনালি ফিল করে সাকিবকে আমি বড্ড বেশি মিস করতেছি। সো আপনি মিস করেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো। আর হ্যাঁ, আপনি কোন দলের সাপোর্টার? আপনি ঢাকাকে সাপোর্ট করতেই পারেন, আপনি হয়তো বা বরিশালকে সাপোর্ট করতে পারেন, কিন্তু ফরচুন বরিশালের মতো টিম আসলে এখন পর্যন্ত কেউ বানায় নাই, আমার যেটা পার্সোনালি অপিনিয়ন্স, এক্সেপ্ট রংপুর রাইডার্স। তাছাড়া আমি আর আনাচে কানাচে কিছুই দেখতে পাচ্ছি না অন্তত কন্টেস্ট করার মতো কোনো দল রয়েছে। সো আপনি কোন দলকে সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।